যুক্তরাজ্যের নতুন সরকারের গাজা নীতি কি হবে? আগ্রাসনের শান্তিপূর্ণ সমাধান নাকি আগের মতো সরকারের মতো কট্টরপন্থী অবস্থান? কোন পথে যাবে লেবার পার্টি? একসময় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে থাকা দলটির প্রধান অবশ্য সম্প্রতি প্রকাশ্যে ইসরায়েলকে আগ্রাসনের সমর্থন দিয়ে আসছেন। তবে দলটির অনেক এমপি গাজায় যুদ্ধবিরতির পক্ষে। এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিতে গেলে দলের মধ্যে চাপে পড়বেন স্টারমার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপ গাজা, প্রাণ গেছে ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনির। তবুও টনক নড়েনি যুক্তরাজ্যের। শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে দেশটি। এমনকি গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েল সফরও করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দু একবার যুদ্ধবিরতির পক্ষে আওয়াজ তুললেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি দেশটির সরকার। পালাবদলের হাওয়া লেগেছে যুক্তরাজ্যের রাজনীতিতে। শক্তিশালী পশ্চিমা দেশটিতে ক্ষমতার এই রদবদল ফিলিস্তিনিদের জন্য কোনো সুফল বয়ে আনবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অভিবাসী কিংবা সংখ্যালঘুরা একসময় লেবার পার্টির ভোট ব্যাংক হিসেবে বিবেচিত হতো। একসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বেশ সরব ছিল দলটি। ফিলিস্তিনপন্থী হিসেবে পরিচিত সাবেক লেবার লিডার জেরেমি করবিন, যদিও এবার দল ছেড়ে স্বতন্ত্র এমপি হয়েছেন তিনি। ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল থাকা লেবার পার্টির অবস্থান এখন অনেকটাই বদলে গেছে। সংস্কারের সুর তোলা বর্তমান প্রধান কেইর স্টারমার বদল এনেছেন দলটির নীতিতেও। বেশ কয়েকবারই ইসরায়েলি হামলার পক্ষে সাফাই গিয়ে সমালোচিত হয়েছেন তিনি। অবশ্য এখনও গাজা ইস্যুতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান লেবার পার্টির। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মুথের চুক্তি এবং নির্বিঘ্নে ত্রাণ সরবরাহ নিশ্চিতের পক্ষেও দলটি। লেবার পার্টির নেতাদের মধ্যে একটি অংশ ফিলিস্তিনের পক্ষে বেশ সরব। কাজেই ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিতে গেলে নিজ দলে চাপে পড়তে পারেন স্টারমার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।